100 দিনের টাকা আমরা 2 বছর থেকে পাইনি। এই ব্যাপারটা আমরা সবাই জানি যে কেন্দ্র সরকার আমাদের 100 দিনের টাকা বঞ্চিত করে রেখেছে, বন্ধ করে রেখেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্নভাবে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, 20 বার চিঠি লিখেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি অভিযান করেছেন, তবুও আমাদের কষ্টের টাকা, হকের টাকা দিতে পারেনি কেন্দ্র সরকার। তাই মুখ্যমন্ত্রীর উদ্যোগে আজকে 100 দিনের যে আমাদের দীর্ঘদিন 2 বছরের টাকা, সেই টাকা কিছু কিছু জব কার্ড হোল্ডারদের অলরেডি ঢুকে গেছে। এখনও যারা আপনারা জব কার্ডের টাকা পাননি, 2-1 দিনের মধ্যে সে টাকা ঢুকে যাবে। তাই আপনাদের যারা এখানে কষ্ট করে বসে আছেন সেই রৌদ্রের মধ্যে, আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শেডের ব্যবস্থা আমরা করতে পারিনি। আপনারা 100 দিনের কাজ বহু কষ্ট করে করেছেন, অনেক রোদ ঝড়ের মধ্যে। আজকে শুধু আপনাদের পক্ষ আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে একটু কষ্ট করে আপনারা এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করবেন। যাই হোক, এই 100 দিনের টাকা দীর্ঘদিন থেকে আমরা যারা কাজ, আমরা যখন দায়িত্বে ছিলাম, আমি যখন প্রধান ছিলাম, ওই সময় আমাদের যারা পঞ্চায়েত সদস্য ছিল সবাই আমরা 100 দিনের কাজ আমরা করেছিলাম। আমরা আমাদের এলাকায় সেই 100 দিনে যারা জব কার্ডধারী ছিল সেই সমস্ত লোকদের আমরা 2 বছর থেকে টাকা দিতে পারিনি। আমাদের একটা কলঙ্ক থেকে আমরা যারা পঞ্চায়েত সদস্য ওই সময় ছিলাম, সেই কলঙ্ক থেকে আমরা আজকে থেকে আমরা হয়তো মুক্ত পাবো। কারণ অনেক লোক আমাদের কাছে যায়, দাদা আমরা জব কার্ডের টাকাটা কবে পাবো? প্রায় 2 বছর হয়ে গেল, আমাদের কেন দিচ্ছে না? আমাদের বলার কিছু ছিল না, কারণ এই 100 দিনের টাকা দেওয়ার কথা কেন্দ্র সরকার। কারণ স্কিমটা হচ্ছে কেন্দ্রীয় স্কিম, 80% আর 20% টাকা রাজ্য সরকার দেয়। 80% টাকা না দেওয়া অবধি রাজ্য সরকার দিতে পারে না। তবুও মুখ্যমন্ত্রীর উদ্যোগে আজকে 100% টাকা যারা কাজ করেছেন সেই টাকার পরিকল্পনা নিয়েছেন। তা আমরা যারা ওই সময় পঞ্চায়েত সদস্য ছিলাম, সেই কলঙ্কর হাত থেকে আজকে থেকে হয়তো আমরা রক্ষা পাবো। তো আপনাদের আবার একটা সুখবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, কর্মখালী প্রকল্প, কর্মসাথী প্রকল্প। এই প্রকল্প কিছুদিনের মধ্যে হয়তো শুরু হবে। কেন্দ্র সরকার যদি 100 দিনের কাজ আমাদের গ্রাম বাংলায় করাইতে না পারে, তাহলে রাজ্য সরকারের পক্ষ থেকে 50 দিন করে সেই প্রকল্প আবার আপনারা কাজ পাবেন। যাই হোক, আমি আর আপনাদের কাছে কিছু বক্তব্য রাখবো না। সবাইকে আবার আন্তরিক অভিনন্দন, নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত এখানেই সমাপ্ত করলাম।